अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো হ্যালো ললিতা, আমি না স্টেশনে পৌঁছে গেছি রে। আর আমি এক্ষুনি রিক্সা করে তোর বাড়ি পৌঁছে যাব। তোদের এখানে খুব ঠান্ডা বাবা, আমি যদি জানতাম আগে তাহলে সোয়েটার নিয়ে আসতাম। মা, তুমি এখানে স্টেশনে পৌঁছে গেছো? আর না তো কি, তোর কি মনে হয় আমি হাওড়া স্টেশনে আছি? আর ফোন করে করে তো আমি মরে গেছি, তুই তো ফোনই ধরছিস না। তার উপর দেখছি তুই গাড়িও পাঠাসনি, কেন ললিতা? কিন্তু তোমার তো কাল আসার কথা, আজ কেন গাড়ি পাঠাবো? আরে বাবা, আমি বন্ধুর বাড়িতে খেয়ে খেয়ে একেবারে পাগল হয়ে গেছিলাম, সেই জন্য আমি তোর কাছে চলে এসেছি। এক মিনিট মা, এক মিনিট দাঁড়াও দাঁড়াও। হ্যালো, হ্যাঁ মা, আমি শুনছি। আমি এক্ষুনি একটা রিক্সা ধরে তোর বাড়ি চলে আসছি। তুমি একটা কাজ করো, এখন বাড়িতে এসো না। ও, আমি রিক্সা করে আসলে তোমার সম্মান নষ্ট হবে, তাই তো? না মা, ব্যাপারটা সেটা নয়। আমার মনে হচ্ছে যে গুড্ডু কিছু লুকোচ্ছে আমার থেকে। আরে কি বলছিস? জামাই বাবা জীবন তো খুবই ভালো মানুষ, ও কেন তোর কাছে কিছু লুকোবে? সেটাই তো জানতে হবে যে ও কি লুকোচ্ছে আর কেন লুকোচ্ছে। তুমি একটা কাজ করো, ওকে ফলো করো আর গিয়ে জানো যে ও কি করছে। না না ললিতা, আমি খুব ক্লান্ত, আমি এখন এসব কাজ করতে পারবো না। দেখ, আগে আমি তোর বাড়িতে যাব, একটু মিষ্টি মুখ করব, তারপরে যাব। মা, আমি তোমার জন্য রসগোল্লা, চমচম সব বানিয়ে রাখবো, কিন্তু তার জন্য তো একটু টাইম লাগবে। এখন তুমি যাও, সব খোঁজ নাও, তারপর এসো। তুই সত্যি বলছিস আমার জন্য মিষ্টি তৈরি করছিস? হ্যাঁ মা, সত্যি সত্যি। এক্ষুনি গুড্ডু বেরোলো, বেশি দূর এখনো যায়নি। তুমি যাও, গিয়ে খোঁজ নাও প্লিজ। ওকে ওকে, আমি সব দেখে নিচ্ছি। হ্যাঁ, ওরে বাবা, এ তো সত্যি জামাই বাবা জীবন। হ্যাঁ হ্যাঁ, রিকশাওয়ালা রিকশাওয়ালা, তাড়াতাড়ি আমার জিনিসপত্র গাড়িতে তোলো, তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো। দেখো রিকশা ভাই, ওই সামনে যে বড় গাড়িটা যাচ্ছে না, ওর পিছনে চলো, আস্তে আস্তে চলো, কিন্তু ও যেন জানতে না পারে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ঠাম্মা, এই নাও তোমার ওষুধ। মা, আমার ফুটবলটা কোথায়? এক্ষুনি দেখছি, দাঁড়া। এদিক ওদিকে কি দেখছিস? হ্যাঁ, দাও। টিয়া, এই নে তোর বল। কিন্তু আজ তো তোর পিটি ক্লাস নেই। আরে হ্যাঁ, আমি ভুলেই গেছিলাম। তোদের দুজনের কোনো খেয়াল থাকে না। এত বড় হয়ে গেছে, নিজের কাজ নিজেদের করতে হয়। আরে তোদের বয়সে আমি না, আমিও এই সংসারটা সামলে নিয়েছিলাম। সকাল সন্ধ্যে রান্না করতাম আর গরুর দেখাশোনাও করতাম। মা, আমি আসছি কেমন? আরে 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 দাঁড়া, তুই জলখাবারটা খেয়ে যা। এই নে, আগে দুধটা খেয়ে নে। এই নে তোর ছাতুর পরোটা, বসে খা নে। আরে বসে খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। দিদি, আমরা একটু প্র্যাকটিস করে আসবো, কেমন? ঠিক আছে। এই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা খাবার খাচ্ছে। ওর মধ্যে তো মেয়েদের কোনো লক্ষণ নাই। জানি না এই কুস্তি শিখে যে কি করবে। আরে ঠাকুমা, একজনকে একটু খেলা দেখাতে হবে, সেটার জন্যই প্র্যাকটিস করছি। আমি চললাম।
নে নে তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নে, স্কুল যেতে হবে তো। আর শালু তুইও বসে জলখাবারটা খেয়ে নে। তুমিও চলে এসো না, একসঙ্গে বসে খেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমিও জলখাবারটা নিয়ে বসি। শোন না, টিফিনটা প্যাক করে দিয়েছি, একটু ব্যাগে ঢুকিয়ে দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জানি না এই বুলবুলি কার উপরে রাগ করে বসে আছে। তোমার ছেলে গুড্ডু মিশ্রাকে। বুলবুলি দিদি ধরে পটকে দেবে। আমাদের ছেড়ে পালিয়ে গেছে তোমার ছেলে। মুস্কান, এই মেয়ে, কি বললি তুই? কিচ্ছু না ঠাম্মা। কিছু তো বলেইছিস, আমি শুনতে পেয়েছি। ঠাম্মা তোমার স্নানের সময় হয়ে গেছে, আমি জল গরম করে রেখে দিয়েছি। জানি না কি সব বলে যায় ওরা, আমি তো বুঝতেই পারি না। আমি তো এটাই ভেবে মরছি এই মেয়েগুলোর বিয়ে কি করে হবে। সব সময় নিজেদের মত মতো চলে। ঠাম্মা শুনে নিলে তখন সকাল সকাল আবার শুরু হয়ে যেত। যা মুখে আসে বলিস। আরে দিদি, আমি তো শুধু ঠাম্মার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। হ্যাঁ খুব ভালো জবাব দিয়েছিস। এবার চল, স্কুলে দেরি হয়ে যাবে। আর শোন, অযথা কারোর সঙ্গে মারপিট করবি না। রাস্তায় ছেলেপুলেদের কথা অ্যাভয়েড করবি। যত শুনবি তত সমস্যা বাড়বে। দিদি, আমি তো সব অ্যাভয়েড করে চলি, কিন্তু টিআই ঝামেলা করে। একদম বুলবুলি দিদির কপি। আরে জল এরকম ফুটন্ত গরম কে করেছে? আমাকে কি আলুর মতো সেদ্ধ করা হবে? ঠাম্মা তুমি একটু অপেক্ষা করো, আমি ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছি। গাড়িটার পেছন ছেড়ো না, পেছনে পেছনে চলো। একদম আস্তে আস্তে সাবধানে চলো। আরে আরে, এত তাড়াতাড়ি চালাচ্ছ কেন? আমাকে কি কলকাতা পৌঁছে দেবে নাকি? থামো থামো থামো। আরে কি হলো দিদা? চুপ করো তুমি। দিদা? আমাকে দিদা বলছো? দিদা বলতে হবে না, তাড়াতাড়ি গাড়ি চালাও। আরে তাড়াতাড়ি চালো, গাড়িটা অনেক এগিয়ে গেল। দেখো, আমি যা বলছি সেটাই শোনো। যতক্ষণ ওই গাড়িটা চলবে তোমার গাড়িও চলবে, আর যখন ওই গাড়িটা থামবে তুমিও থামবে, বুঝেছো? চলো চলো চলো, আগে চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গাড়ি থামাও। থামো থামো থামো। দেখো, তুমি না এখানে দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। বাচ্চু পান্ডের সঙ্গে কথা হয়ে গেছে তো? হ্যাঁ দাদা। আরে, আমার জামাই বাবা জীবন তো খুব ভালো মানুষ। মন্দিরে এলো, ঠাকুর দর্শন করলো, আর ওর সাথে তো ভুবন বাবু আছেন। শুধু শুধু ললিতাকে সন্দেহ করে। বাবা গো, এখানে তো ফুচকাও আছে। আমার না খুব খিদে পেয়েছে। জামাই বাবার জীবন তো মন্দিরেই আছে, এখন কথা বলবে, সময় লাগবে। আমি ততক্ষণ একটা ফুচকা খাই। গুড মর্নিং মা। গুড মর্নিং। কিছু গন্ডগোল লাগছে? আমায় বিউটিফুল লাগছে না? না মা। দেখেছো কি করেছো তোমরা? আমি বলেছিলাম না, কোনো গন্ডগোল হলে কেউ কোনো পেমেন্ট পাবে না। আরে মা, আমরা বলতে চাইছি বিউটিফুল না, সুপার বিউটিফুল লাগছো। লুকিং মাচ বিউটিফুল দানা বলিউড হিরোইন। সত্যি সত্যি। আমি ভাবলাম বুঝি কোনো গন্ডগোল হয়েছে। আচ্ছা, তোমরা এখানে কি করছো? কলেজ যাওনি এখনো? আরে প্রথম ক্লাস শুরু হয়ে গেছে বোধহয়।
আরে মা, তুমি চিন্তা করো না, তোমার ছেলেরা কলেজে না গেলে না কলেজে কোনো ক্লাস শুরুই হবে না। তা তো ঠিকই। হ্যাঁ মা, আমরা দুজন গুড্ডু মিশ্রা বাবুর ছেলে। আমাদের বাবা কলেজে সব থেকে বেশি ডোনেশন দেয়, সেজন্য আমরা যতক্ষণ না কলেজে পৌঁছচ্ছি কলেজ শুরুই হবে না। তাছাড়া এই গুড্ডু মিশ্রা বাবু মানে আমাদের বাবা কোথায় আছেন? একটা কাজে বাইরে গেছে, এসে পড়বে। ঠিক আছে মা, তাহলে আমরাও আসি এবার। ইয়েস, ইউ বোথ হ্যাভ আ নাইস ডে। ওকে মা, বাই। আচ্ছা, মা এখনো ফোন করলো না কেন? গুড্ডু কোথায় যেতে পারে? দাদা, আমাদের শালু মা কিন্তু সর্বগুণ সম্পন্না। ওকে বিয়ে করতে যে কেউ রাজি হয়ে যাবে। আর তাছাড়া আপনি যখন ওর বাবা, কারো সাহস হবে না করার? বলছি দাদা, বাচ্চু পান্ডা নিশ্চয়ই সময় মতো বৌদির বাড়িতে পৌঁছে যাবে। চলো আমরাও যাই। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দাদা আশীর্বাদ নিয়ে বাচ্চু পান্ডে একটু ইতস্তত করছিল, কিন্তু আমি ভালো মতো বুঝিয়ে দিয়েছি ওনাকে। বলেছি যে দাদার আজকে ছাড়া সময় হবে না। তারপর উনি রাজি হয়েছেন। আর তাছাড়া উনি তো আপনার বন্ধু, উনি আর বারণ করতে পারেননি। চলো। তোমার ফুচকাটা খুব ভালো। চলো, তুমি আমার সঙ্গেই চলো। না দাদা, আমার কাছে বাইক আছে, আমি তাহলে এগোচ্ছি, আপনি আসুন। ঠিক আছে। তোমার ফুচকাটা এত ভালো না যে রসগোল্লাও ফেল করে যাবে। হে ভগবান, জামাই বাবা জীবনের গাড়ি, জামাই বাবা জীবনের গাড়ি তো চলে গেল। হে ভগবান, এখন কি হবে? এবারে কি করে খুঁজে বের করব? মামার কলেজে দেরি হয়ে যাচ্ছে আর বুলবুলি এখনো আসেনি। ওর জন্য অপেক্ষা করতে থাকলে আমার তো লেট হয়ে যাবে। 5-10 মিনিট দাঁড়া না, ও এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আমি 10 মিনিট অপেক্ষা করে দেখছি, না এলে কিন্তু আমি বেরিয়ে যাব। আচ্ছা, ও যেখানে প্র্যাকটিস করে সেটা তোর কলেজের রাস্তাতেই পড়ে না? হ্যাঁ, তাহলে ওখান থেকে ওকে তুলে নে না। কিন্তু মা, ও তো তোর বুলবুলির কোনো সময়ের জ্ঞান আছে নাকি? দেখো, কারোর সাথে কুস্তির আঁকড়ায় গেছে। একবার যদি ঝগড়া মারামারির অভ্যেস হয়ে যায় না, তাহলে গুন্ডা বদমাশ সবার বেশি সময় লাগবে না। কথায় বলে না, মারামারি করতে করতে ও একটা গুন্ডা তৈরি হয়ে যায়। আরে মা, আপনি একদম ঠিক বলেছেন। কুস্তি ওই খেলা পর্যন্তই ঠিক আছে, তার থেকে বেশি না। আমি কথা বলবো ওর সাথে। 250 টাকা? এটা তুমি ফুচকা বিক্রি করছো না রসগোল্লা পান্তুয়া বিক্রি করছো? 250 টাকা কি করে হলো? ম্যাডাম, 5 প্লেট তো ফুচকা খেয়েছেন, 3 প্লেট চাট, আর চাটের মধ্যে ছোলা আলাদা করে দিয়েছি, আর ঝুরি ভাজা তো আলাদা করে দিয়েছি। তার বেলা কি? হ্যাঁ যাও, তুমি আমার খাবারের উপর নজর দিচ্ছ? হ্যাঁ, তোমার লজ্জা করে না? এ বাবা, এটা তো ললিতার ফোন। এখন কি করব? ললিতা, হ্যাঁ আমি না তোকে এখনই ফোন করতে যাচ্ছিলাম। মা, তুমি কোথায়? আর গুড্ডুই বা কোথায়? জামাই বাবা জীবন ও মহাদেবের মন্দিরে গেছে। তো মন্দিরে তো ও রোজই যায়, তারপরে কোথায় গেছে? ওর পরে না ললিতা, আমার চোখ থেকে না গাড়িটা হাওয়া হয়ে গেছে। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি খুঁজে বার করছি। তুমি গুড্ডুর গাড়িটা মিস করে ফেলেছো তো? আরে তুই কি বলছিস ললিতা? হ্যাঁ, আমি জামাই বাবা জীবনের গাড়ি প্রপার ফলো করেছি। প্রথমে ও মন্দিরে গেল, তারপরে ওই ভুবন বাবুর সাথে কথা বললো, তারপর চলে গেল। 1 মিনিট মা, তুমি রাস্তায় ফুচকা খেতে দাঁড়িয়ে যাওনি তো? না 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 ললিতা, আমি ফুচকালার কাছে একদমই দাঁড়াইনি। যেখানে আমার রিক্সা থেমেছিল না, সেখানেই ফুচকাওয়ালা ছিল। তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলে মা? ছি, কেউ দেখে ফেললে কি হতো? আরে নিজের না হোক অন্তত আমাদের সম্মানের কথাটা তো ভাববে। মা, তুমি না গ্রেট, সত্যি। হ্যাঁ, গ্রেট তো আমি বটেই। এই সময় আবার কে এলো? বৌমা,
ওইটা নিয়ে এসো, গলাটা পরিষ্কার হবে আর পড়তেও সুবিধা হবে। নিয়ে আসছি মা, সকালেই বানিয়ে রেখেছিলাম। শালু একবার দেখ তো কে এসেছে আবার। হ্যাঁ মা। সরে যাও আমার সামনে থেকে। বাবা কিন্তু সামনে থেকে সরে যাও। শালু, কে এসেছে রে? বাবা, আরে তুই তুই এসেছিস। আমার ছেলে। শোনো না গো, তুমি যেও না প্লিজ, তুমি যেও না এভাবে। তোমার সামনে হাত জোড় করছে, তুমি চলে গেলে আমরা কার ভরসায় বাঁচবো? আরে কার আশ্রয়ে আবার? যার আশ্রয়ে গোটা দুনিয়াটা আছে, ভগবানের আশ্রয়ে। বাবা আর নেই, তোমাকে খবর পাঠিয়েছিলাম, তাও তুমি এলে না। খবরটা আমি পেয়ে গেছি। কেন শুধু শুধু ফোন করে লজ্জা দিচ্ছ আমায়? শ্মশানে ডাইরেক্টলি পৌঁছে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? আমি ফিরে আসিনি, শুধু নিজের দায়িত্ব পালন করতে এসেছি। সব থেকে আগে এই মেয়েটার কান্নাটা থামাও। মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে, প্রত্যেকদিন সকালে শুরু করে। বাবা তো নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, সেটাই পালন করো সবাই। মুক্তি পেয়ে গেছি আমি। আমার ছেলে চলে গেছিল, সে ফিরে এসেছে, এটাই আমার কাছে অনেক অনেক। আয়, আয়। কত বছর পরে তুই ফিরে এলি, কতদিন পরে তোকে দেখছি। আমি তো ভেবেছিলাম তোকে আর দেখতেই পাবো না, তার জন্য কষ্টে মরে যাচ্ছিলাম। বসো বসো, শোনা বাবা। বাবা যাস না বাবু। আজ যদি তুমি বাড়ির চৌকাটের ওপারে পা রাখো, মনে রাখবে ফিরে আসবার আর সুযোগ পাবে না। আমি ফিরে আসার জন্য যাচ্ছি না, আমি সারা জীবনের মতো চলে যাচ্ছি।
তোর বাবা আমাদের ছেড়ে চলে গেছে, এত বছর পরে আজও বাবার মতোই তুই রয়ে গেলি। আর আমার কপালে তো তোর সাথে দেখা হওয়ার আর সুযোগই নেই। মা, বাবা বাড়িতে আসতে বারণ করেছিল, আর তুমি তো খুব ভালো করেই জানো আমি সবসময় ওনার কথা মেনে চলেছি। তাই কোনোদিন এই বাড়ির দিকে ফিরেও তাকাইনি আমি। কিন্তু আজ একটা দায়িত্ব পালন করতে এসেছি। আমার বন্ধু বাচ্চু পান্ডে, আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি নিজের বড় মেয়ের বিয়ে ওর ছেলের সঙ্গে দেব। আজ সেই প্রতিশ্রুতি পূরণের জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। তুই খুব ভালো কাজ করেছিস, তুই এসে গেছিস, এখন সবকিছু ভালো হয়ে যাবে বাবা। মা, সত্যি কথা বলতে তো আমি এখানে আসতে চাইনি। কি বলছিস? কিন্তু যখনই আমি জানতে পারলাম যে আমার প্রস্তাবকে এই বাড়ি থেকে অমান্য করা হচ্ছে, তাই বাধ্য হয়ে এখানে আসতে হলো। আমার মনে হয় এই বাড়ির লোকেদের ঠিক ভুলের শিক্ষা দেওয়ার সময় এবার চলে এসেছে। আর আসল সত্যিটা হলো, ওর মেয়েদের খরচা তো এখনো পর্যন্ত আমিই চালাই। মেয়েদের খরচা তো এখনো পর্যন্ত আমিই চালাই। তাই ওদের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার আছে। আরে আমিও তো এটা বোঝাতে চাইছি বৌমাকে, সন্তানের ভালো বাবার চেয়ে কেউ বেশি ভালো বোঝে না। আরে হ্যাঁ মা, আমিও অনেক ভেবেচিন্তেই এই সম্বন্ধ স্থির করেছি। বাচ্চু পান্ডের পরিবার মেয়েকে দেখতে আসছে, ওদের আতিথেয়তায় যেন কোনো রকম ত্রুটি না থাকে। এখানে তো কোনো প্রস্তুতিই চোখে পড়ছে না, সেই জন্য আমি খাবার দাবার সবকিছু একেবারে সঙ্গে নিয়ে এসেছি। এই ভুবন, একবার ফোন করে দেখো, খোঁজ নিয়ে দেখো ওরা কতদূর পৌঁছেছে। ভুবন দাদা, যদি ওরা বাড়ি থেকে না বেরোয় তাহলে ওদের বারণ করে দিন এ বাড়িতে আসতে। কি বলছোটা কি তুমি? কিভাবে বারণ করে দেবো ওদের? ক্ষমা করে দিও, আসলে আমি এখনো আমার মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি গো, সেই জন্য। আরে তুমি কি ঠিক করেছো না করেছো তাতে কি যায় আসে? আমি এই সম্বন্ধ স্থির করেছি।